বিশ্ব নিয়ন্তা, বিশ্ব বিধাতা, যিনি অক্ষয়, অভয়, চিরন্তর, যিনি চিরঞ্জীব, সমগ্র জগতের সৃজনকারী, ওয়াহদাহু লা শারীক, সেই মহান রবের দরবারে সললিত কণ্ঠে, উদ্ভাটিত স্বরে, হৃদয়ের সমস্ত ভালোবাসাকে একত্রিত করে প্রাণ খুলে ভক্তি ভরে আমরা একবার শুকরিয়া আদায় করি। আল্লাহর শিখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সর্বসর্বাগ্যে, সর্বযুগের সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনাকে মহান আল্লাহ তাআলা দুনিয়ার বুকে রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন, যিনার কথা শুধু কোরআনের মধ্যে আছে এমনটা নয়, হাদিসের মধ্যে আছে এমনটা নয়। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসাবে গীতার মধ্যে যেই নবীর আবির্ভাবের কথাখানা স্পষ্ট রূপে লিপিবদ্ধ করা আছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গীতা স্পষ্ট রূপে জানায় হোতার মিন্দ্র, হোতার মিন্দ্র, মহা সুরেন্দ্র, আল্লে জ্যেষ্ঠন শ্রেষ্ঠন প্রমাণ ব্রাহ্মণ আল্লাম, আল্লাহ রসুল মোহাম্মদন বরক্ষ বরস্যে আল্লে আল্লাম। এমন করে বলা আছে লা ইলাহা হারতি পাপাম ইল্লা ইলাহা পরম পদম। শুধু এখানে ক্ষান্ত নয়, সারা পৃথিবীর বুকে দা ওয়ার্ল্ড ফেমাস, সারা পৃথিবীর বুকে একটি বই যেটি অস্কার পেল, পৃথিবীর মানচিত্রে যে বইটার মধ্যে আমাদের নদিয়া জেলার মহাপ্রভু মায়াপুরের শ্রী চৈতন্য তার নাম আছে, এমন করে গুরু নানকের নাম আছে, শ্রীকৃষ্ণর নাম আছে, রামের নাম আছে, আদমের নাম আছে, বালক ব্রহ্মচারীর নাম আছে, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ একজন মহাবিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন, তিনার নাম তার মধ্যে আছে। এমন করে সারা পৃথিবীর বুকে বাছাই করে ছাঁটাই করে 100টা মানুষের নাম ওই বইটার মধ্যে আছে। ও বইটার প্রথম অক্ষরটা খুললে পারে, প্রথম পৃষ্ঠাটা, চ্যাপ্টারটা ওপেন করার পরে একজন মহামানুষের নাম ইংরেজি ভাষায় লিপিবদ্ধ করা আছে, দ্য মেসেঞ্জার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আপনারা হয়তো মনে মনে ভাবছেন বইটার লেখক যিনি হবে হয়তো আমার মতন পাগড়িওয়ালা, অথবা আপনার মতন দাড়িওয়ালা, অথবা আপনার মতন 5 ওয়াক্তের নামাজি। বন্ধু, বইটার লেখক যিনি তিনি কোনো টুপিওয়ালা নয়, বইটার লেখক যিনি তিনি কোনো পাগড়িওয়ালা নয়, বইটার লেখক যিনি তিনি কোনো 5 ওয়াক্তের নামাজি নয়। তিনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মের মানুষ, যিনার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। তিনি তিনার বইয়ের মধ্যে বইটার নাম দিলেন দ্য 100 মনীষীর জীবনী। এই 100 মনীষীর জীবনীর মধ্যে সর্বপ্রথম আমাদের শেষ নবী, বার্তাবাহক, মেসেঞ্জার অফ প্রফেট, শেষ জামানার বার্তাবাহক নবীর নামখানাকে উল্লেখ করা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর মানচিত্রে অমুসলিম মনীষীর চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটি বই লিপিবদ্ধ করা হলো, যে বইটার মধ্যে মহাজ্ঞানী জ্ঞানী মনীষীর বাক্য লেখা আছে। তার মধ্যে আমাদের সকলের প্রিয়, সকলে আমরা যেনাকে চিনি, এই যে টাকার মধ্যে একটা ছবি আছে, মাথায় একটাও চুল নাই। জোরে বলেন ইনার নাম কি? কি নাম বললাম? একটু কথা বলতে হবে। আমি কিছুদিন আগে বাংলাদেশে ওয়াজ করতে গেলাম। আপনার আজকে থেকে প্রতিদিন ডবল 3টি করে জালসা। 23 তারিখে আপনাদের এখানে আসব, এই পাথরঘাটা করব, পাঁচখালা করব, কালীতলা করব, কালীতলা করে এলিয়েট নগর, 4টি জালসা। গত রাত্রি 2টো জালসা করেছি, তার আগের দিন 2টো, আজকে একটা রেখেছি, আগামী কালকে 2টো। এমন করে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত নন স্টপ। একটু কথা বলতে হবে, অনেক দূর থেকে এসেছি। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আচ্ছা বলুন, আপনাদের কাছে কিছু প্রশ্ন করব, আপনারা তার উত্তর দেবেন। নাম্বার 1, আমি যেটা বলতে যাচ্ছিলাম, টাকার মধ্যে যার ছবি আছে, এই ছবি ছাড়া টাকা অচল, তিনার নাম হচ্ছেন মহাত্মা গান্ধী, যিনাকে জাতির জনক বলা হয়। আমরা তেনাকে অন্তর থেকে ভালোবাসি। মহাত্মা গান্ধী তিনি বললেন, আরবের বুকে একজন মহামনীষীর জন্ম হয়েছিল, যিনি অভব্য, কুভব্য, অন্যায় আচরণকে দুনিয়ার মানচিত্র থেকে ধূলিসাৎ করে আরবের বুকে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠাতা করেছেন। তিনার নাম আহমদ, তিনার নাম মোহাম্মদ। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। ইউরোপের একজন বিখ্যাত বড় বিজ্ঞানী, যিনার নাম হচ্ছেন ডেনমার্ক, তিনি বললেন আরব ছিল অভব্যতার নগর। আপনারা জানেন আরব ছিল অন্যায়, অবিচার, যেখানে ন্যায় ছিল না, নিষ্ঠা ছিল না, মানুষের আমানতদারি ছিল না, মানুষকে কিনা বেচা করা হতো।
তো ডেনমার্ক বলছেন আরব ছিল একটি অভব্যতর নগর, সেই অভব্যতর নগরে দীপ্ত প্রদীপ হয়ে গোলাপের পাপড়ের মতন একজন মহামনীষীর আবির্ভাব ঘটালেন, যিনি দুনিয়ার মানচিত্রে অন্যায়কে পিছু হটে দিয়ে দুনিয়ার বুকে নিষ্ঠা প্রতিষ্ঠাতা করেছে ভালোবাসার মাধ্যম দিয়ে, যার 63 বছরের জিন্দেগিতে একটা ভুল কথাও তিনি বলেননি। তিনি আর কেউ নাই, তিনার নাম হচ্ছে মোহাম্মদ। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আজকে সারা পৃথিবীর মানচিত্রে আপনি যদি তাকিয়ে দেখেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ব্যঙ্গাত্ব করা হচ্ছে। আজকে তাদের দাবি ইসলাম মানে সন্ত্রাসবাদী, ইসলাম মানে জঙ্গিবাদী, মুসলমানরা আদর্শ হতে পারে না, মুসলমানদের মধ্যে ন্যায় নাই, মুসলমানদের মধ্যে নিষ্ঠা নাই, মুসলমানদের মধ্যে আমানতদারি নাই। অথচ কোরআন জানিয়ে দেয় ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। আল্লাহর কোরআনটা খুলে নেন, কোরআন জানিয়ে দেয় লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। আল্লাহ তাআলা জানিয়ে দেয় ইসলাম কখনোই সন্ত্রাসবাদীকে সমর্থন করে না, ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আমার ভাইরা, আজকে যে বা যারা কোরআনকে কলুষিত করার জন্য পৃথিবীর মানচিত্রে ইসলামকে কলুষিত করার জন্য চেষ্টা করে, তাদেরকে দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, পৃথিবীর মানচিত্রে ইসলাম এসেছে শান্তি কায়েম করার জন্য। ইসলাম কখনোই অশান্তি চায় না। কাজেই ইসলাম জানিয়ে দেয় উদখুলু, তোমরা দাখিল হয়ে যাও ফিস সিলমি, শান্তির মধ্যে, তাহলে তোমরা তোমাদের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। আজকে সারা পৃথিবীর বুকে যদি আপনি তাকিয়ে দেখেন, মুসলমানদের ধর্মগ্রন্থ যেটা, তার নাম হলো কোরআন শরীফ। পৃথিবীর বুকে এমন কোন লেখক নাই, এমন কোন গবেষক নাই, এমন কোন সাহিত্যিক নাই, এমন কোন মাস্টার নাই, ডাক্তার নাই, যারা বলতে পারে সম্মানীয় পাঠক পাঠিকা, আমি একটি বই লিপিবদ্ধ করলাম যে বইটার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু কোরআন আপনাকে জানায় দেয়ার ইজ নো মিস্টেক, দালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা গ্রন্থ পাঠানো হলো যে গ্রন্থটি একদিন নয়, 2 দিন নয়, 23টি বছর ধরে নাজিল করা হলো। ওই গ্রন্থের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ থাকতে পারে না। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। পৃথিবীর মানচিত্রে কোরআনকে ফুটবলের মতন লাত মারা হলো। আপনাকেই বলছি, কোরআনের গায়ে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো এবং বলল কোরআন কখনো আদর্শের কিতাব হতে পারে না, কোরআনের মধ্যে ন্যায় নাই, কোরআনের মধ্যে নীতি নাই, কোরআন কখনো মানবতার গ্রন্থ হতে পারে না। আমেরিকার জমিনে কোরআনকে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। আপনাদেরকে জানাতে চাই, শুধু তাই নয়, আজকে আমেরিকার বুকে যে অগ্নির দাবানল চলছে, আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন। আপনাদেরকে বিস্তারিত বলবো না, শুধু একটু ইশারা আপনাদেরকে দিয়ে যাব। ক্যালিফোর্নিয়া থেকে, লস অ্যাঞ্জেলের একটা গ্রুপ থেকে একটা নয়, দুটা নয়, 2,000 কোটি টাকা, 2,000 কোটি টাকা অনুদান দেওয়া হলো, দান করা হলো। কাদেরকে দেওয়া হলো? ফিলিস্তিনের নির্মম অত্যাচারী শিশুদেরকে হত্যা করার জন্য ইহুদিদেরকে 2,000 কোটি টাকা দেওয়া হলো, যাতে করে পৃথিবীর মানচিত্রে মুসলমানদেরকে ধূলিসাৎ করে দেওয়া হয়, মসজিদে আকসাটা ইহুদিদের দখলে হয়ে যায়। তাই বলে তারা 2,000 কোটি টাকা দিল ইহুদিদেরকে। অথচ সেই ইহুদি জাতি পৃথিবীর মানচিত্রে সবথেকে নিকৃষ্টতম জাতি, যেই জাতির উপরে আল্লাহ পাকের লানত আছে। আল্লাহর নবীজি বলেছেন পৃথিবীর মুখে সবথেকে নিকৃষ্টতম জাতি হচ্ছে ইহুদি জাতি। এই ইহুদি জাতিকে একটা নয়, দুটো নয়, ইহুদি জাতির একজন মহানেতা, যিনার নাম হচ্ছে হারজেল সর্বপ্রথম এই জাতির প্রতিষ্ঠাতা হিসাবে কাজ করতে শুরু করলো। আপনাদেরকে জানাতে চাই, আপনার জেনে রাখা দরকার, আন্তর্জাতিক লেভেলের কিছু বক্তব্য আপনার শোনার দরকার। মক্কা থেকে মদিনা বক্তা টান মেরে চলে গেল, আর সকালবেলায় আপনি উঠে বললেন কি কণ্ঠের বক্তা এসছিল রে, কানটা আমাদের আরাম করে দিল। ওই বক্তার কোনো কাজ নাই। 10 মিনিট আপনি শোনেন আপনার জাতির কথা কানা। পৃথিবী
পৃথিবীর মানচিত্রে মুসলমানরা ভেসে আসেনি, সারা পৃথিবী মুসলমানের দখলে, আমেরিকা মুসলমানের দখলে, ফ্রান্স মুসলমানের দখলে। আরে যেই ফ্রান্স আজকে নবীর ব্যঙ্গাত্ব করলো, শুধু তাই নয়, আর্মেনিয়া মুসলমানদের দখলে, চীন নামক কোন দেশ পৃথিবীর প্রান্তে ছিল না, মঙ্গোলিয়া সাম্রাজ্য মুসলমানদের দখলে। ক্রুডেসের যুদ্ধ আপনারা পড়েছেন, দেখেছেন, ওই দিকে আমি যাব না। সারা পৃথিবীর বুকে মুসলমান রাজত্ব করলো 1200 বছর। সুলতান সালেমান শাহ থেকে শুরু করে নিয়ে সুলতান আব্দুল হামিদ পর্যন্ত 1200 বছরের পিরিয়ডে এমন কোন নেতা নাই, এমন কোন বাদশা নাই, এমন কোন লেখক নাই, এমন কোন গবেষক নাই, এমন কোন উজির নাই, মুসলমানদের একজন নেতা জোর করে জোরপূর্বক ভাবে অন্য ধর্ম অবলম্বনকারী মানুষকে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এমন পৃথিবীর মানচিত্রে কোন পত্রিকা নাই যেই পত্রিকা বলতে পারে মুসলমানরা জোর করে মানুষদেরকে ইসলামের মধ্যে এনেছে। কাজে কোরআন বাধা দেয়, কোরআন বলে জবরদস্তি আমি পছন্দ করি না। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আপনার সন্তান পড়ে আব্দুল মাজিদ সুসলতার দাড়ি, গুপ্তার কামানো মাথা তার নাড়া। আপনার সন্তান পড়ে রহিম কত ভালো। ভাই আপনারা অসুবিধা করছেন কেন ভাই? আমি তো প্রথমেই বললাম আমার টাইম আছে, আমি চলে যাব। একটু ভিতরের দিকে আসেন না ভাই, একটু ভিতরের দিকে আসুন মেহেরবানি করে। আপনাদেরকে বলছে, এই টুপিওয়ালা ভাই আপনাকেই বলছে, আগে আসুন। এই গামছাওয়ালা ভাই একটু আগে আসুন। একবার তাকবীরের ধ্বনি দেব, তাকবীরের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দাঁড়িয়ে থাকবেন না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। একটু আগে আসুন, মাশাআল্লাহ একটু আগে আসুন ভাই, আল্লাহ কবুল করেন। একটু আগে আসেন, এখনো অনেক মানুষ আছে আমি দেখতে পাচ্ছি, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। আপনারা ভাই দাঁড়িয়ে আছেন কেন? একটু ভিতরে এসে বসেন না, মহব্বত নেবেন না আপনারা? এই যুবক, আরে পৃথিবীতে যুবকরাই জয় করেছে। এই যুবক, এই গামছাওয়ালা, লাল শার্ট পাগড়িওয়ালা, চলে এসে ভিতরে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। একটু সামনের দিকে আসে, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ঘুমিয়ে গেছে তো, আর একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু আওয়াজটা উঁচু করে বলেন নারায়ে তাকবীর। পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধ্বনি হলো তাকবীরের ধ্বনি। আরে একজন মহিলা, যে মহিলাটা একটা আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়ে আমেরিকার হোয়াইট হাউস কাঁপিয়ে দেয়। আরে আপনি তো পলাশের জমিনে তরুণ তাজা টাটকা নওজোয়ান, আপনার ভয় কিসের? মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কাজেই পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনিটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। আমার ভাইরা, যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, এমন করে এই যে ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হারজেল, সে কি করলো? মুসলমানদের সঙ্গে যুদ্ধক্ষেত্র আনার জন্য ইহুদি জাতি পৃথিবীর মানচিত্রে সব থেকে বর্বর জাতি। আপনাদের জেনে রাখা দরকার, মুসলমানদের রাজা নাই, মুসলমানদের বাদশা নাই, মুসলমানদের কেউ নাই যারা জোরপূর্বকভাবে ইসলামের মধ্যে এনেছে। তার কারণ হলো আমার নবী শিখায়, যদি মানুষকে ভালো না বাসো আল্লাহকে ভালোবাসা যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি 36 বার হজ করে এসেছো, তোমার বাড়ির পাশের একজন অমুসলিম নবীর বর্ণনা, যদি তোমার অমুসলিমকে তুমি খোঁজ না নাও আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে প্রতিবেশীর খোঁজ না নেওয়ার কারণে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কিভাবে তারা বলতে পারে ইসলাম সন্ত্রাসবাদীর ধর্ম? কখনোই নয়। আরে আপনি তো দু টাকার লোক, আরে তুই তো উগ্রবাদী। আজকে আমার নদিয়ার জমি, আমার জেলা নদিয়া, আমি নদিয়ার সন্তান, নদিয়াকে ভালোবাসি। আমার নদিয়ার উপরে কেমন ভাবে উগ্রবাদীর দাবানল চলেছে। ছোট্ট একটা বাচ্চা 18 থেকে 20 বছর বয়স, তাবলীগ জামাত থেকে দিনের কাজ থেকে বাড়ি আসছে। তাবলীগ ওয়ালাদের কাজ হলো আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে আনা। তাবলীগ ওয়ালাদের কাজ হলো মানুষকে ন্যায় নিষ্ঠা শিক্ষা দেওয়া। আরে তাবলীগের কাজ তো হলো সেটা যেটা নবীর আদর্শ। যেই নবীকে বেঈমানরা গালে একটা থাপ্পড় মারলো, নবী বলল, ভাই তোমার হাতে কি ব্যথা পায়নি? একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নামটা রেজাউল, হাওড়ায় বাড়ি, আপনারা শুনেছেন। এই রেজাউলের উপরে হুগলির কলম পত্রিকা আপনারা দেখেছেন। রেজাউলের উপরে নরপশুর দলেরা কেমন ভাবে নির্মম অত্যাচার চালালো। রেজাউলের অন্যায় কি? রেজাউলের অন্যায় হলো রেজাউলের মাথায় টুপি। রেজাউলের অন্যায় কি? রেজাউলের অন্যায় হলো রেজাউলের মুখে দাড়ি। রেজাউলের অন্যায় কি? রেজাউলের অন্যায় হলো রেজাউল
মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, তাদেরকে দীপ্ত কণ্ঠে জানাতে চাই, ইতিহাস পড়ে নেন। আজকে আমার সোনার দেশ ভারতবর্ষের কিছু মুসলমান তারা বলে ভারতবর্ষের জমিনে মুসলমানদের কোনো অবদান নাই, ভারতবর্ষের জমিনে মুসলমানরা কি করেছে তাদেরকে বলতে চাই, ইতিহাস পড়েন। ওই জাতি সব থেকে বর্বর জাতি, যেই জাতি নিজের ইতিহাস সম্পর্কে জানে না। আজকে আপনার সন্তান পড়ে রাজা রামমোহন রায় বিধবা প্রথা চালু করেছে। হাই হতভাগা মুসলমান, যেই নবী জন্মগ্রহণ করলেন আরবের নগরে, যেই নবীর চেহারাটা গোলাপের পাপড়ের মতন, মা আয়েশাতুল হুমায়রা বলে আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আমি একবার নবীর চেহারার দিকে তাকালাম, আমি লক্ষ্য করে দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবীর চেহারাটা অত্যন্ত সুন্দর। 25 বছরের একজন ফুটন্ত যুবক, যার গালে ঠোকা মারলে রক্তের নালিকা বের হয়ে যায়, এইরকম 25 বছরের একটা যুবক 40 বছরের একটা বিধবাকে বিবাহ করে পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথম বিধবা প্রথার উৎখাত ঘটিয়েছেন। আওয়াজটা উঁচু করে বলে নারে তাকবীর। ইতিহাসের পাতায় আপনার সন্তান পড়ে না কেন? আপনার সন্তানকে শেখানো হয়েছে রহিম কত ভালো, রহিমের হাতের সেলাই কত ভালো, রহিম পলাশির মোড়ে থাকে, রহিম ন্যায়, রহিম নিষ্ঠাবান, রহিম 10 টাকা দিলেও নেয় না, 5 টাকা দিলেও নেয় না, যতটা কাজ করে ততটা মূল্য নেয়। তার কাজ কি? সে জুতো সেলাই করে। যেই জাতি ভারতবর্ষের বুকে একদিন নয়, 2 দিন নয়, 600 বছর রাজত্ব করলো, যেই জাতি ভারতবর্ষের বুকে 600 বছর রাজত্ব করে চলে ইতিহাসের পাতায়, সেই জাতি মুচি হয় কিভাবে? বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকিকে আমরা অন্তর দিয়ে ভালোবাসি, কিন্তু আপনারা মনে রাখা দরকার আশফাকুল্লাহ আমাদের আছে, হুসাইন আহমদ মাওদানি আমাদের আছে, কাসেম নানুব্বি আমাদের আছে, আল্লামা ফজলে হক খৈরাবাদী আছে। যেই ফজলে হক খৈরাবাদের কথা মুসলমানরা জানে না, ইতিহাস আপনাকে জানতে হবে। ইংরেজদের দাবানল খেলা খৈরাবাদের বুকের উপরে চালানো হলো, তার অন্যায় কি? সে বলল উই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। খৈরাবাদের বুকের উপরে একটা রাইফেল টাঙিয়ে দেওয়া হলো, গুলিটাকে দেওয়ার পরে বলল এই খৈরাবাদী তুমি বলো ইংরেজ জিন্দাবাদ। খৈরাবাদী বলল কখনোই নয়, নেভার, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি বলবো না ইংরেজ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। আন্দামানের জেলখানাতে খৈরাবাদীকে ভরে দেওয়া হলো। তিনি জাতামাতা লোক নয়, তিনি ছিলেন একজন আল্লামা, একজন মুহাদ্দিস, বুখারীর একজন পাঠ্যকার, একজন প্রভাষক, একজন প্রফেসর, একজন বিজ্ঞ আলেম। দেশের জন্য জীবন দিলেন হাসতে হাসতে। সন্তান জানাজা পড়বে, বাবার চেহারা দেখে বুঝতে পারে না এটা আমার বাবা না অন্য কেউ। এরাই হলো মুসলিম, এরাই হলো মুসলমান। আওয়াজটা উঁচু করে বলে নারে তাকবীর। আজকে যারা ইসলামকে নিয়ে কলসতা করে ভারতবর্ষের জমিনে ডিভাইডেড করার চেষ্টা করে, যারা দিল্লির পার্লামেন্টারিয়ান্টে বসে, দিল্লির কেন্দ্র জায়গায় বসে, যারা মন্দিরের তলে মসজিদ খোলাকে খুঁজে, তাদেরকে মনে করে দিতে চাই ইতিহাস খানা পড়েন। ভারতবর্ষের জমিনে 1947-এর ইতিহাস আপনারা পড়েছেন। ভারতবর্ষের হিন্দু, ভারতবর্ষের মুসলিম, ভারতবর্ষের বৌদ্ধ আপামর জনতা তারা বলল আমরা ভারতীয়, রক্তের রং লাল, তুমি রহিম, তুমি রহমান, তুমি গফুর, তুমি আব্দুল সাত্তার, তুমি আব্দুল মালিক, তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য নাই। আমি বিনয় তো কি হয়েছে? আমার রক্তের রং লাল, তোমার রক্তের রং লাল। এসো, এই জমিনে আমার বাবা শুয়ে আছে, এই জমিনের চিতাতে আমার মাকে পুড়িয়েছি, এই জমিনে আমার সন্তানকে দাফন করেছি। কেউ বা বলে এই জমিনে আমার সন্তানকে গেড়ে দিয়েছি। আজকে এই জমিন আমাদের, ইংরেজদের মোকাবিলায় লড়তে হবে। কিভাবে লড়বো? আমাদের কাছে তো টাকা নাই, আমাদের কাছে তো পয়সা নাই, আমাদের কাছে তো অট্টালিকা নাই, আমাদের কাছে তো গোলা বারুদ নাই। তারা বলল আমরা ভারতীয়, এর থেকে বড় জোর আমাদের কিছু হতে পারে না। তারা ঐক্যবদ্ধ হয়ে আমার হিন্দু মায়ের সন্তান, আমার মুসলিম মায়ের সন্তান, আমার বৌদ্ধ মায়ের সন্তান ভারতবর্ষের জমিনে একটা নয়, দুইটা নয়, টন টন রক্ত দিয়ে আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যকে পৃথিবীর মানচিত্র থেকে উৎখাত করে ভারতবর্ষের বুকে লাল সবুজ গেরুয়ার পতাকা উত্তোলন করলো যারা, আমাদেরকে, আমি তাদেরকে বলে দিতে চাই, সংবিধান যখন লেখা হলো, সংবিধানের 28 নম্বর অধ্যায়ে লেখা আছে ভারতবর্ষের নাগরিক যারা হবে, হতে পারে মুচি, হতে পারে মেথর, হতে পারে দাস, হতে পারে মুসলিম, হতে পারে হিন্দু, হতে পারে জৈন, হতে পারে খ্রিস্টান, ভারতবর্ষের নাগরিক যারা হবে
হবে। ভারত সরকারের দায়িত্ব হলো তাদেরকে বুক দিয়ে আগলে রাখা, তাদেরকে রেসপেক্ট করা, তাদেরকে সম্মান করা। আমি আপনাদেরকে জানাতে চাই, আজকে স্বাধীন দেশে একজন মুসলিম তার পোশাক পরে চলবে, পোশাকের স্বাধীনতা দেওয়া হয়। একজন বুদ্ধ মাথায় তিলক লাগিয়ে চলবে, সেই স্বাধীনতা দেওয়া হয়। একজন খ্রিস্টান মাথায় পাগড়ি পরে চলবে, সেই স্বাধীনতা দেওয়া হয়। একজন পাদ্রী নিজের স্বাধীনভাবে চলবে, স্বাধীনতা দেওয়া হয়। কেন একজন যুবক মাথায় টুপি পরলে তাকে জঙ্গিবাদী বলা হবে? কেন একজন যুবক আপনার দাড়ি রাখলে তাকে জঙ্গিবাদী বলা হবে? কেন একজন বোন শুধুমাত্র বুরখা পরার কারণে ইউনিভার্সিটিতে চান্স পাবে না? তাদেরকে বলে দিতে চাই, বৈষম্যকতার দেশ আমরা চাই না। আমরা ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিম আপামর জনতা যেই রকম ভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, আগামীতে যতদিন বেঁচে থাকবে ঐক্যতা নিয়ে চলবে, জীবনে ডিভাইডেড হতে দেবে না। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আমার ভাইরা, আপনার জেনে রাখা দরকার, যেটা আমি আপনাকে বলতে যাচ্ছিলাম, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা তাড়াতাড়ি বলেন। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, দেয়ার ইজ নো মিস্টেক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে, হে পৃথিবীর মুসলমান, তোমাদের কোনো ভয় নাই। একবার আলহামদুলিল্লাহ বলবেন না? তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো চেতনা নাই। বাস্তব একটা কথা আপনাকে বলে, গল্প আপনাকে শোনাবো না। ফিলিস্তিনের একটা ছোট্ট বাচ্চা, 7 বছর বয়স, নাম তার আব্দুল্লাহ। আব্দুল্লাহ 7 বছর বয়সে 10 পারা কোরআনের হাফেজ হয়েছে। পবিত্র কোরআন খুলেন, পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারার মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটার নাম হচ্ছে সূরা বানী ইসরাঈল। আল্লাহ তাআলা যেই সূরাতে মসজিদে আকসা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন, সম্মানিত আমার ভাইরা, ছোট্ট একটা বাচ্চা, তার ঈমানের জোর কত, আর আপনার আর আমার ঈমানের জোর কত। বাচ্চাটার বুকের উপরে ইহুদিবাদী একটা গুলি ধরলো এবং বলল, আব্দুল্লাহ বল, ইহুদিবাদী জিন্দাবাদ। আব্দুল্লাহ বলল, নেভার, কখনোই নয়, মসজিদে আকসা জিন্দাবাদ। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আলোচনা আমি কাকে শোনাবো? মসজিদে আকসা কি জিনিস আজকে মুসলমানের সন্তানগুলি 95% মুসলমান জানে না, অথচ পাথর চাপড়ে যেতে হবে এটা 85% মুসলমান জানে। ঠিক বললাম না ভুল বললাম? সন্তান হয় না, দাতা বাবার দরবারে যাবে, মেয়ে হয় না, খাজা বাবার দরবারে যাবে, ফরিদপুরের দরবারে যাবে। ফেসবুকে একটা দেখলাম, হঠাৎ বাবা, ন্যাংটা বাবা, শরীরে কোনো পোশাক নাই, চুন মেখে আছে, ও বাবা, জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। আমাদের নদিয়া জেলা গোড়ভাঙ্গা বলে একটা জায়গা আছে, যেখানে বলে নামাজ রোজা কিচ্ছুর দরকার নাই। বলে কি করতে হবে? নামাজেরও দরকার নাই, রোজারও দরকার নাই, ঈমান ঠিক থাকলেই ঠিক, তাই নাকি? তো হ্যাঁ, তো তারা একটা গান বলে, কি জানেন? আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, পাঞ্জে গানা নামাজ পড়া চলবে না, কোরআন হলো 90 পারা, শরীয়তে মানে না, টুন টুনা টুন টুন। আর কলকির টান মেরে চোখগুলা দেখে মনে হবে ডাকাত আমার সামনে এসছে। ওরা বলবে যে ওই মৌলবীদের কথা শোনা যাবে না, যদি বরকত নিতে চাও বাবার পায়ে তেল মাখাও। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। তেল মাখাতে মাখাতে শরীরের এমন একটা জায়গা আছে, মরা মানুষও জিন্দা হবে কি হবে না? তাড়াতাড়ি বলে। আজকে মজারে এইরকম কারবার চলছে। আমি তাদেরকে অসম্মান করছি না, বাস্তব চিত্রটা আপনাকে ধরে দেখি। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের 2য় খণ্ড 5337 থেকে 40 নম্বর হাদিস, একটা ভয়ঙ্কর হাদিস আপনাকে শোনাই। আল্লাহর নবী বললেন, যদি তোমরা নেকি উপার্জন করতে চাও 3টি জায়গায় যাবে। কয়টা জায়গা বললাম? 3টি জায়গা। একটা হচ্ছে মসজিদে হারাম, যেটা বাইতুল্লাহ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে তোমার আমল নামাতে 1 লক্ষ রাকাত নামাজের নেকি দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, মসজিদে নববী। যদি তোমরা মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ো, 1 রাকাত নামাজ পড়ার কারণে তোমার আমল নামাতে 50,000 রাকাত নামাজের নেকি দেওয়া হবে। নাম্বার 3 নাম্বার হলো মসজিদে আকসা। যদি কোনো মুসলমান 1 রাকাত মসজিদে আকসায় নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার কারণে তার আমল নামাতে 25,000 রাকাত নামাজের নেকি দেবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ।
মসজিদে আকসার ইতিহাসটা গেলামই না, লম্বা চড়া টাইম লাগবে। আমি আপনাকে বলি, একটা ছোট্ট শিশু ফিলিস্তিনের ইমানের জোর কতটা। আল্লাহ বলে মুসলমানদের ভয় নাই, টেনশন নাই, চিন্তা করো না, ডোন্ট বি স্যাড, হতাশ হয় না, হেফাজতের মালিক আমি আল্লাহ। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। বেঈমানেরা যখন দ্বিতীয় রাউন্ডের বেলা বলে আব্দুল্লাহ বলো ইহুদিবাদী জিন্দাবাদ, আব্দুল্লাহ বলল নেভার, কখনোই নয়, মসজিদে আকসা জিন্দাবাদ। এমন করে 3 নম্বরের বেলায় যখন বললেন, এমন করে আপনার 3 নম্বরের বেলায় যখন বললেন, আমার ভাই প্রিয় নাজির ভাই আমার খুব মহব্বতের মানুষ, কাটা কাটা কথা বলছি তো ভাই জানে এই কাটাও আছে আর ভিতরে রসও আছে, তো রসটা আমি দিইনি, আজকে কাটা বলে ছেড়ে দেবো, কেন গলার অবস্থা খুব খারাপ। ভাই আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ একটা সুন্দর চমৎকার ঘটনা শোনাবো। যেনারা এখনো বাইরে আছেন, আপনারা খুব কষ্ট দিচ্ছেন আমাকে, কোরআনকেও অবমাননা করছেন। আমি একটা ছোট্ট তারানা গজল বলছি, আপনারা প্রত্যেকে ভেতরে চলে আসবেন, কেউ বাইরে থাকবেন না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ও ভাই সেই কবরে, ও ভাই সেই কবরে আত্মীয় স্বজন কেউ আপন হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। পলাশের মুসলমানেরা কি কখনো মরবে না, মরে দেখো বাঁশবাগানে তোমার ঠিকানা। তোমার সাদের বিবি, তোমার সাদের বিবি পিতা মাতা সঙ্গ দেবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই দুনিয়ায় আপনকে তোমার একটু ভাবো না, যিনি আপন তিনি কাঁদে শাহে মদিনা। ও ভাই সেই নবীজির, ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার আব্বা জানেরা, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আমি আপনাদেরকে যে কথাখানা বলতে যাচ্ছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে বর্ণনা, এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহর কোরআন জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে মুসলমান তোমাদের কোনো ভয় নাই, মুসলমান তোমাদের কোনো টেনশন নাই, মুসলমান তোমরা হতাশা হয় না। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন গো, পৃথিবীর বুকে যদি মুসলমানদের ভয় না থাকে, পৃথিবীর বুকে যদি মুসলমানদের টেনশন না থাকে, আজকে সারা পৃথিবীর মানচিত্রে মুসলমান মার খাচ্ছে কেন? পৃথিবীর জমিনে এমনও কিছু জায়গা আছে যেখানে মুসলমানের সন্তানগুলি নামাজ পড়তে পারে না, যেখানে মুসলমানদের সন্তানগুলি তসবিহ দানা খানা গুনতে পারে না, যেখানে মুসলমানের সন্তানগুলি রমজান মাসে রোজা রাখতে পারে না। চীনের জমিনে একটা জায়গা আছে, উইঘুর নামক স্থানে মুসলমানদের সন্তানগুলির কাছে যদি যাই নামাজ পাওয়া যায়, তাদেরকে নির্মম ভাবে অত্যাচার করা হবে। যদি মুসলমান যদি কেউ রোজা রাখে, তাদেরকে জোরপূর্বক ভাবে খাইয়ে দেওয়া হবে। আল্লাহ বলে না না না, মুসলমান তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, যদি তোমরা মুমিন হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও, আমি আল্লাহ দুনিয়ার কোন শক্তি মুসলমান তোমাদেরকে আলাদা করতে পারবে না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, এই পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করলাম বর্ণনা, পৃথিবীর বুকে ঈমানওয়ালা যারা হবে,
আমি আল্লাহ তাদের জন্য 4 খানা পরীক্ষা নেওয়া হবে। তুমি বক্তা সাহেব বক্তা দাও, তোমার 4 খানা পরীক্ষা হবে। তুমি মুফতি সাহেব, তোমারও 4 খানা পরীক্ষা হবে। তুমি ইমাম সাহেব, তোমারও 4 খানা পরীক্ষা হবে। তুমি সাধারণ মুসল্লি, তোমারও 4 খানা পরীক্ষা হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, ঈমানওয়ালা যারা হবে দুনিয়ার বুকে এদের 4 খানা পরীক্ষা হবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা চাতক পাখির মতো নবীকে জিজ্ঞেস করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওই 4 খানা নাকি ভয়ানক পরীক্ষা হবে? আল্লাহর নবী বললেন, না, 4 খানা বড় সহজ পরীক্ষা হবে। কোরআন খানা খুলে নেন, স্পষ্ট রূপে কোরআন আপনাকে জানিয়ে দেয়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, হে পৃথিবীর মুসলমান, 1 নাম্বার পরীক্ষা খানা হবে মিনাল খাউফ, আল্লাহর ভয় দিয়ে দুনিয়ার বুকে তোমার ঈমান খানা পরীক্ষা নেওয়া হবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার আব্বা জানরা, যেটা আমি আপনাকে বলতে যাচ্ছিলাম বাস্তব ঘটনা, কোন গল্প আপনাদের সম্মুখে বলছি না। ছোট্ট একটা বাচ্চা আব্দুল্লাহর বুকের উপরে বেঈমানরা যখন গুলিখানা ধরলো, আব্দুল্লাহ বলল, না, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করব না। এমন করে 3 নাম্বার বেড়াতে আব্দুল্লাহর বুকের উপরে ঢাই ঢাই করে গুলিখানা নিক্ষেপ করা হলো। একটা নয়, 2টা নয় রে বাবা, 36টা গুলিখানা যেন আব্দুল্লাহর বুকের ভিতরে চলে গেল। আব্দুল্লাহর বুকটা ছিদ্র হয়ে গেল। আব্দুল্লাহর 2 কান দিয়ে রক্তের নালিকা যেন পড়তে শুরু করে। আব্দুল্লাহর 2 চোখ দিয়ে যেন রক্ত প্রবাহিত হতে শুরু করে। আব্দুল্লাহর ভাই কান্না করে, হায় রে, আমার ভাইকে শহীদ করে দিয়েছে, আমি কার সঙ্গে খেলা করব? আব্দুল্লাহর মা কান্না করে, আমার সন্তান দুনিয়ার জমিনে নাই, বেঈমানরা তাকে শহীদ করে দিয়েছে, আমি কাকে আদর করব? আব্দুল্লাহর বাবা কান্না করে, না, আমার সন্তান খানাকে বেঈমানরা মেরে দিল। আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি, আমার 7 মানিকের ধন, আমার হৃদয়ের বুলবুলি, কোরআনের পাখি, আমার সন্তান কি এমন অন্যায় করেছে? 7 বছর বয়সে বেঈমানদের গুলিখানা তার বক্ষটাকে ছিদ্র করেছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এলাকার মানুষেরা বলতে লাগলো, ওগো আব্দুল্লাহর মা, তোমার সন্তানকে আজকে শহীদ করে দিয়েছে, কতই না তোমার মনের মধ্যে কষ্ট। আব্দুল্লাহর মা বলেছিল, দুনিয়ার মুসলমান শোনো, ভারতবর্ষের মুসলমান শোনো, আমেরিকার মুসলমান শোনো, সৌদি আরবের মুসলমান শোনো, ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে পৃথিবীর মুসলমান, তোমরা প্রত্যেকে শুনে নাও, আমি আব্দুল্লাহর মা, আমার দেওয়া মতো কোনো টাকা নাই, আমি আব্দুল্লাহর মা, আমার কোনো সম্পদ নাই। হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা দামি ঘরে ঘুমাও, দামি দামি খাবার খাও, ফল ফলাদি দিয়ে তোমরা নিজের জীবনকে উৎসর্গ করো, কিন্তু না, আমরা ফিলিস্তিনের মুসলমান, ফিলিস্তিনের জমিন থেকে তোমাদেরকে জানাই, আমাদের খাবার মতো কোনো অন্ন নাই, আমাদের থাকার মতো কোনো জায়গা নাই, তোমরা নরম বিছানার মধ্যে ঘুমাও, কিন্তু না, আমরা পাথরের চাটানের মধ্যে ঘুমাই। বেঈমানদের না জানি মিসাইল খানা কখন আমাদের ঘরখানাকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেবে। তবে পৃথিবীর মুসলমান, তোমরা শুনে নাও, আমাদের টাকা না থাকতে পারে, আমাদের পয়সা না থাকতে পারে, আমাদের খাবার না থাকতে পারে, তবে আমার মতন মা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে, আব্দুল্লাহর মতন সন্তানগুলা জীবন দেবে, মসজিদে আকসাকে ভাঙতে দেবে না। সরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এজন্য শোনার চাঁদ ভাইয়ের, আমার আব্বা জানেরা, 1 নাম্বার পরীক্ষা খানা হলো আল্লাহর ভয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা চাতক পাখির মতন কান্না করতে শুরু করলেন।
এত কান্না করে, এত কান্না করে। নবী আমার বলে, সাহাবা কান্না করো কেন, কান্না করো কেন, কেন এবার তোমাদের চোখে পানি? আল্লাহর নবীর সাহাবারা বলে, হুজুর গো, ওই পরীক্ষাটা নাকি ভয়ানক আকারের পরীক্ষা হবে। আল্লাহর নবী বললেন, না, একদম সহজ আকারের পরীক্ষা হবে। এক নাম্বার পরীক্ষা হলো আল্লাহর ভয়। এই কথা বলার সঙ্গে সঙ্গেই মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে যেন কান্না করতে শুরু করেছে। বিশ্বনবীর সাহাবারা বলে, হুজুর সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আপনার চোখের পানি কানা সহ্য করতে পারি না। ওগো আল্লাহর নবী, আপনি কান্না করবেন না, আপনার কান্নার কারণ কানা কি বলেন? আল্লাহর নবী বলে, ওগো আমার সাহাবা তোমরা শোনো, আজকে আমার কান্নার কারণ কানা হলো, আজকে আমার ডান দিকে আবু বকর আছে না নাই? নবীর সাহাবারা বলে, হুজুর আজকে আপনার ডান দিকে আবু বকর আছে। এইরকম অবস্থাতে আল্লাহর নবী বলে, নবীর সাহাবা শোনো, আজকে আমার বাম দিকে ওমর আছে না নাই? বলে, হুজুর গো, আজকে আপনার বাম দিকে ওমর আছে। বলে, আজকে কি আমার সামনে আলী নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে আপনার সামনের দিকে আলী আছে। বলে, আজকে কি আমার পেছনে উসমান নাই? সাহাবারা কান্না করে আর বলে, নবীজি আজকে আপনার পেছনে উসমান আছে। হুজুর আজকে আপনার হাজার হাজার সাহাবা, আপনার সাহাবার কোনো কমতি নাই। বিশ্বনবী আমার দুইটা চোখের পানি কানা ছেড়ে দেয়। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবীর দুইটা চোখের কোনা বেয়ে বেয়ে যেন দাড়ি মোবারক গুলা পড়তে পড়তে জমিনের উপরে পানি কানা পড়ে যায়। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আপনার চোখের পানি খানা সহ্য করতে পারি না। বিশ্বনবী আমার বললেন, শুনে নাও, শুনে নাও, আল্লাহর ভয় কেমন করে মনের মধ্যে তৈরি হবে। কোরআন খানা খুলে নেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, এই পৃথিবীর মুসলমান কোরআন খানা পড়ে নেন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, কখনোই তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আত্মসমর্পণকারী মুসলমান হতে হবে। পবিত্র কোরআন পারা নাম্বার 2 সূরা আল বাকারা কোরআন জানিয়ে দেয়, বলে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে পৃথিবীর মুসলমানেরা তোমরা শুনে নাও, আত্মসমর্পণকারী নারী কারা হবে, আত্মসমর্পণকারী পুরুষ যারা হবে, এদের মনের মধ্যে আল্লাহর ভয় কানা নিমজ্জিত থাকবে। এদের দ্বারাই কখনো অন্যায় কাজ হবে না, এদের দ্বারাই কখনো রাহাজানি হবে না, এদের দ্বারাই কখনো এরা মিথ্যা কথা বলবে না, এরা এদের জবান খানা হেফাজত করবে। পৃথিবীর জমিনে যতই বাধা আসুক না কেন, আল্লাহকে সবার আগে ঠেলে দেবে। একেই বলে আত্মসমর্পণকারী মুসলমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবার কথা হঠাৎ মনে পড়ে যায়। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন। বেঈমানের যখন বেলালকে গ্রেফতার করে নিল, বেলালের দুইটা পায়ের সঙ্গে উটের পাখানাকে যেন বেঁধে দিল। উটের পাখানাকে বেঁধে দেওয়ার পরে ওই যে মক্কার উত্তপ্ত বালিকোনার উপরে টানতে টানতে যেন বেলালকে নিয়ে চলে যায়। হযরত বেলাল কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমার ইমানের মালিক, তুমি আমার ইজ্জতের মালিক, তুমি যদি আমার ইমান খানাকে রক্ষা করো, পৃথিবীর জমিনে কোনো বেঈমানের শক্তি নাই আমার ইমান খানাকে নষ্ট করবে। আল্লাহ গো, আমার ইমানের জিম্মাদারি তোমাকে দিয়ে দিলাম। আমার আল্লাহ তাআলা বেলালের অন্তরের মধ্যে ইলহাম জানিয়ে দেয় আর বলে, বেলাল খবরদার, খবরদার, ভয় করো না। পৃথিবীর বুকে যার কেউ নাই, তার আছে একজন আমি, তার নাম কে? তাড়াতাড়ি করে বলুন, আল্লাহ আমারই রব, সেই রবই আমার সব। আল্লাহ আমারই রব, সেই রবই আমার সব। আব্বা জানেন না, শোনা চাঁদ ভাইরা, এমন করে বেঈমানের দলে না
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের সঙ্গে উটের পাখানাকে যেন বেঁধে দেয়। উটের পাখানাকে বেঁধে দেওয়ার পরে ওই মক্কার মরুভূমি উত্তপ্ত বালুকণার উপরে টানতে টানতে হযরতে বেলালকে নিয়ে চলে যায়। হযরতে বেলালের শরীর দিয়ে রক্তর কণিকা গোলা যেন জমিনের মধ্যে পড়তে শুরু করে। কান্না করে আর বলে, আল্লাহ আমার ঈমান খানাকে তুমি রক্ষা করো। বেঈমানের দলেরা বলে, বেলাল তুজ্জার ধর্মকে গ্রহণ করো, মুহাম্মাদের ধর্ম খানাকে ছেড়ে দাও। বেলাল বলল, আনা মুহাম্মাদান হিব্বুহু। ওরে বেঈমানের দলেরা, আমি আমার নবীকে বড় ভালোবাসি। আনাই উমিনু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমান কানা আনয়ন করেছি। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আল্লাহ ছাড়া কারোর প্রতি ঈমান আনব না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। সোনার মানিক শুধু তাই নয়, এমন করে হযরতে বেলালের পিঠের উপরে বেঈমানের দলেরা পাথরখানা যেন চাপিয়ে দিল। পাথরটা যখন চাপিয়ে দেওয়া হয়, বেলালের বক্ষটা ছিদ্র হয়ে যায়। নবীর জন্য কান্না করে, আর যেন বেলাল আহাদ আহাদ নাম কানা উচ্চারণ করে। বেলালের ঘটনা শুনে আর একটা কথা আপনাদের সম্মুখে শুনিয়ে দিই। হযরতে বেলাল অত্যন্ত কালো রঙের একজন মানুষ ছিলেন। হাবশী দেশের একজন কৃতদাস ছিলেন। এত কালো বেলালের ঠোঁট দুটি ছিল মোটা মোটা। এলাকার মানুষেরা বেলালকে ভালোবাসতো না। গোলামদের মধ্যে বেলালকে কেউ ক্রয় করতো না। তার কারণখানা হলো বেলাল অত্যন্ত রকমের কালো মানুষ ছিলেন। আপনাদেরকে বাস্তব একটা ঘটনা শোনাই। এই জায়গায় একটা কমা দিয়ে দিলাম। আমেরিকার হোটেলের মধ্যে একজন মানুষ ঢুকতে যাবে, যার নাম হলো কেসিস ক্লে। গলার মধ্যে সোনার একটা মেডেল আছে। মুষ্টিযোদ্ধা তিনি ছিলেন। হোটেলের গায়ে লেখা আছে, নো এন্ট্রি ফর ব্ল্যাক ম্যান। এখানে কোনো কালো মানুষ যেতে পারবে না। আর কেসিস ক্লে এত কালো ছিল, দিনের আলোতে তাকে দেখা যেত না। এমন করে কেসিস ক্লে যখন হোটেলের মধ্যে ঢুকতে যাবে, দারোয়ান বলে, ভাই হোটেলের মধ্যে তোমার ঢোকার অনুমতি নাই। তার কারণখানা হলো এখানে স্পষ্ট রূপে লেখা আছে, কোন কালো মানুষ হোটেলের মধ্যে ঢুকবে না। আর তুমি এত কালো, দিনের বেলায় তোমাকে দেখা যায় না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কেসিস ক্লে দারোয়ানকে একটা ঘুষি মেরেছিলেন, যে ঘুষিটার ওজন ছিল 1 কুইন্টাল 94 কিলো। কত বললাম বাবা? 1 কুইন্টাল 94 কিলো। ইউনিট নামক একটা মেশিনে এই ওজনকে আবিষ্কার করা হয়েছে। ইউনিটের বর্ণনা অন্য একদিন শোনাই। তো কেসিস ক্লে যখন দারোয়ানকে ঘুষি মারে, 1 কুইন্টাল 94 কিলো ওজন যার বুকে পড়বে, সে কি বাঁচবে? সঙ্গে সঙ্গে মারা গেল। জেলখানার মধ্যে ঢুকে দিল। প্রথমে বলেছি দাড়িওয়ালা মানে জঙ্গিবাদী, টুপিওয়ালা মানে জঙ্গিবাদী। এবার ওইটা জোড়া দিয়ে দিচ্ছে। আমার ভাইয়েরা, সময় শেষের দিকে যাচ্ছে, তো আলোচনাটাকে গুছিয়ে নি। আমার আব্বা জানেরা, এইরকম অবস্থাতে কেসিস ক্লেকে দেখার জন্য সবাই আসে। আর সেলিব্রিটিকে দেখবে, মনের ইচ্ছা প্রকাশ করবে, কতই না সুন্দর। আজকে সেলিব্রিটিকে দেখে আমরা অন্তরের ক্ষুধাটাকে নিবারণ করব। কেসিস ক্লে লক্ষ্য করে দেখতে পেলেন, জেলখানার মধ্যে কিছু দাড়িওয়ালা আছে, কিছু টুপিওয়ালা আছে। এদের অন্যায় হচ্ছে, এরা জুব্বা পড়েছে বলে আমেরিকার সরকার ওদেরকে জঙ্গি বলে জেলের মধ্যে ভরে দিয়েছে। কেসিস ক্লে দেখলেন, সবাই আমাকে দেখতে আসে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলি কেন আমার কাছে আসে না? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। গুটি গুটি পায় তিনি আস্তে আস্তে তাদের কাছে আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পরে বলছে, ভাই তোমরা কি আমাকে চিনো? তিনারা মাথাটা উঁচু করে বললেন যে, পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমরা কাউকে হিরো বলে মানি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেসিস ক্লে বললেন, ভাই মুহাম্মদ কে? বলে, জানতে চাও? বলে, অবশ্যই জানতে চাই। তো ঠিক আছে, এই বইটা তুমি অধ্যয়ন করো। একটি বই তিনার হাতে তুলে দেওয়া হলো, যে বইটি আমার ট্যাবের মধ্যে আছে, দ্য হিস্ট্রি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি ইংরেজি ভাষায় একটা বই তিনার হাতে তুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। বইটা যখন তিনি পড়তে শুরু করলেন, বইটা পড়তে পড়তে দেখলেন আমার নবীজির
জীবনের বিস্ময়কর অধ্যায়গুলি, নবীজির জীবন যাত্রা কেমন ছিল, তিনি কেমন ছিলেন, তিনি ছোট ছিলেন না বড় ছিলেন, তিনি সাদা ছিলেন না ফর্সা ছিলেন, তিনি কোন গোষ্ঠীর ছিলেন, কত সুন্দর চেহারার অধিকারী ছিলেন, এবং লক্ষ্য করতে করতে দেখতে পেলেন তেনার সংগ্রামী জীবনে তিনি একটিও মিথ্যা কথা বলেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বইটা পড়তে পড়তে পৃষ্ঠাটা ঘটনাক্রমে ক্রস হয়ে যায়, একজন মহামানুষের জীবনে চলে আসে, দা ডিটেলস অফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলালের জীবনীখানা তিনি দেখতে পেলেন, তিনি লক্ষ্য করলেন বেলাল অত্যন্ত রকমের কালো ছিল। আর কেসেস কেলে বলে আমিও কালো, এও কালো, এর জীবনীটা পড়া দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওই যে হোটেলে ঢুকতে দেয়নি, ওর ভিতরে রাগ আছে, ঘুষি মেরে জেলখানায়, বলছে বেলালও কালো আমিও কালো, কাজেই তার জীবনীটা পড়া দরকার। দেখি কালো মানুষের ইসলামে মর্যাদা কেমন দেয়। আমেরিকার বুকে দুইটি শ্রেণীর মানুষ বসবাস করে, একটা হলো ব্ল্যাক স্কিন আর একটা হলো হোয়াইট স্কিন। যারা আদি আমেরিকান তারা কালো চামড়ার মানুষ, এবং এই হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে কিছু কম্পিটিশন হলো, আপনারা দেখেছেন, যুদ্ধ হয়েছে। এই কিছুদিন আগে অগ্নির একটা দাবানল চললো, তারা আন্দোলন করলো, স্বাধীনতা দিতে হবে, আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে, পরিশেষে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তা আমাদের এলাকাতে, আমাদের সমাজে, আমাদের গ্রামেও দেখবেন দুইটি চামড়াকে মানুষ পছন্দ করে, একটা সাদা একটা কালো। কালো চামড়ার মর্যাদা কম, ঠিক বললাম না ভুল বললাম? এলাকার একজন মেয়ে 5 ওয়াক্তের নামাজি, নামাজ পড়ে, নামাজ বাদ দেয় না, বোরকা পরে হিজাব নিয়ে চলে, গায়ের রংটা কালো। হাজী সাহেব মেয়ে দেখতে গেছে ছেলের বিয়ে দেওয়ার জন্য, কালো বলে নামাজি মেয়ের সঙ্গে বিয়ে দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? এক কথা বলে না কেন? ঠিক বললাম না ভুল বললাম? এবার একটু জ্বলবে কেন? আছলা কথা চলছে তো। এইরকম ভাবে এলাকার একটা নারী নামাজ পড়ে না, রোজা পড়ে না, মডেলিং করে চলে, বলে তার সঙ্গে বিয়ের প্রস্তাব যদি দেওয়া হয় বিয়ের পরে শুধরে যাবে, তার সঙ্গে বিয়ে দিয়ে দাও। কালোর মর্যাদা কম, তাই কবি মনের দুঃখে একটা গজল, একটা কবিতা লিখেছে। কালো হয়েছে তাই বলে কি আদর নাই কমর, লোকে আমায় নিন্দা করে, বন্ধ করে দর। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, তবে আমি কালো হয়ে কি করেছি কোনো ভুল। চোখের মনি কালো, কালো কাবার গেলাম, কালো কেশে বান্ধবী আমার দেখতে লাগে ফেমাস। কেশ মানে কি? চুল। কোন মেয়ের চুল যদি সাদা হয় তাকে দেখতে ভালো লাগবে? কালো হয়েছে তাই বলে কি আদর নাই কমর, লোকে আমায় নিন্দা করে, বন্ধ করে দর। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর। সোনাচের ভাইয়ের আব্বা যারা তরুণ যুবক নওজওয়ানেরা মিস্টার কেসেস কেলে জেলখানার মধ্যে পড়তে শুরু করলেন। কে বেলাল, কি বা তার পরিচয়? আমিও কালো, বেলালও কালো। বেলালের জীবনী খানা পড়তে তিনি শুরু করলেন। বেলালের জীবনী পড়তে পড়তে তিনি দেখতে পেলেন অত্যাচারের সময় বেলাল কেমন করে ইমানের মধ্যে অটুট থেকেছিল। আর আপনার কেসেস কেলে মনে মনে ভাবতে লাগলেন, বেলাল কি এত নির্যাতন করার পরে মুহাম্মদের ভালোবাসা কেন বেলাল ছাড়ে না? সোনাচাঁদ ভাইয়েরা, আমার আব্বা জানেরা, এমন করে মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, ওগো নবীজির সাহাবা শোনো, আমার বেলালকে তোমরা আমার নিকটে নিয়ে চলে আসো। সাহাবারা চাতক পাখির মতন নবীর কথা কানা শোনার পরে আল্লাহর নবীর সাহাবা বেলালকে আনার জন্য রওনা হয়ে গেলেন। বেঈমানদের কাছে গিয়ে বলে, বেঈমান যত টাকা নেবে দিতে রাজি আছি, একটিবারের জন্য তোমরা বেলালকে আজাদ করে দাও। মক্কার বেঈমানরা বলল, না, টাকা চাই না, পয়সা চাই না, অট্টালিকা চাই না, বেলালকে আমরা আজাদ করব না। ওগো আমার আব্বা জানে না, সোনার চাঁদ ভাইয়েরা, এইরকম ভাবে যখন 3 গুণ দাম দিয়ে দেওয়া হলো, হযরত বেলালকে তারা বিক্রয় করে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবারা বেলালকে নিয়ে আসার পরে আল্লাহর নবীর দরবারে যখন হাজির করে দেওয়া হলো, নবী আমার এত কাঁদে, বেলাল যেন নবীকে দেখে কাঁদে, নবী আমার বেলালকে দেখে কাঁদে। আল্লাহর নবী বলে, বেলাল কান্না করো কেন? কেনই বা তোমার চোখে পানি? হযরত বেলাল বলে, হুজুর পৃথিবীর জমিনে আমার আব্বা নাই,
দাস হিসেবে দুনিয়ার জমিনে ছিলাম গো নবী, আমার মনের মধ্যে যেন ভয় ছিল আপনার চেহারা কেন আমি দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে ভয় ছিল আপনার হাতে হাত দিয়ে নাকি কলেমায় আমি পড়তে পারবো না। ওগো বিশ্ব নবী গো, এই ভয় কানায় আমার মনের মধ্যে থাকার কারণে, এই ভয় কানায় আমার মনের মধ্যে থাকার কারণে মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার কান্নার কারণ খানা হলো, আজকে যদি আমি আপনাকে না দেখতে পেতাম তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যেত। বিশ্ব নবী আমার বলে, বেলাল কান্না করো না, কান্না করো না, আমি নবী তোমাকে জানালাম দ্বীনের জন্য তুমি যতটা কুরবানি দিয়েছো, ঈমানের মোকাবেলায় তুমি যতটা অটুট ভাবে থেকেছো, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম বেলাল রে, তোমাকে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। মিস্টার কেসেস কেলে মনে মনে ভাবতে লাগলেন, এই মানুষটার আদর্শ কানা কত ভালো, যার মধ্যে কালোর মধ্যে ডিভাইডেড নাই, ধলার মধ্যে ডিভাইডেড নাই, পূর্ণিমার চাঁদের মতন চেহারার অধিকারী হওয়ার পরে একটা কৃতদাসকে কেমন করে নিজের বুকের মধ্যে আগলে নিতে পারে। আমি কেসেস ক্লে আর খ্রিস্টান ধর্মের মধ্যে থাকবো না। ওগো আমার ভাইরা, আমাকে কি একবার মুসলমান করা যাবে না? মুসলমান হতে গেলে কি লাগে? মুসলমান হতে গেলে টাকা লাগে নাকি? মুসলমান হতে গেলে পয়সা লাগে নাকি? দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ গলা বলল, ভাই মুসলমান হতে গেলে আল্লাহর সঙ্গে অন্তরের কানেকশন করা লাগে। পৃথিবীর বুকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, অট্টালিকা লাগবে না, বাড়ি লাগবে না। তুমি যদি আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করে নাও, মুহাম্মদকে যদি নবী বলে মেনে নাও, ইসলামকে যদি মনের মধ্যে অ্যাকসেপ্ট করে নাও, অন্তর থেকে যদি মেনে নাও, তাহলে তোমাকে মুসলমান বলা যাবে, নচেত তোমাকে মুসলমান বলা যাবে না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। কেসেস ক্লে বললেন, ভাই আমি আর খ্রিস্টান ধর্মের মধ্যে থাকবো না, এক্ষুনি আমি মুসলমান হয়ে যাব। মুসলমান হয়ে তিনার নাম রাখলেন আব্দুল্লাহ। আওয়াজটা উঁচু করে বলা যায় না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য বলবো আপনাদের সমাজের ভাইরা, ইসলাম হলো উন্মুক্ত পৃথিবীর বুকে ইসলামের সাথে শান্তি কায়েম করার জন্য। কেসেস কেলে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, পৃথিবীর মানচিত্রে প্রমাণ করে দিলেন না ইসলাম কখনো সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। ওই আল্লাহর কোরআন জানিয়ে দেয় বলে, পৃথিবীর মুসলমান এক নাম্বার পরীক্ষা কানা হলো আল্লাহর ভয়। যে ভয় কানা হযরতে বেলাল করেছিল, নবীর সাহাবাগুলা করেছিল, আইম্মায়ে কেরামেরা করেছিল, তাদের নামের শেষে আজকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। দুই নাম্বার পরীক্ষা খানা কি? আল্লাহর নবী বললেন, দুই নাম্বার পরীক্ষা খানা হলো মিনাল আমওয়াল। আল্লাহ মাল দিয়ে তোমার ঈমান খানাকে পরীক্ষা নেবে। মালের বর্ণনা অনেক বেশি, মাল ধন সম্পদ দিয়ে তোমার ঈমানকে পরীক্ষা নেওয়া হবে। কাউকে আল্লাহ 10 তালার মালিক বানাবে, কাউকে আল্লাহ 1 চালার মালিক বানাবে। ঠিক বললাম না ভুল বললাম? কাউকে আল্লাহ অট্টালিকা দেবে, কাউকে আল্লাহ ভিখারি দেবে, কাউকে আল্লাহ দুস্থ করবে, কাউকে আল্লাহ বড়লোক করবে। ঈমান দিয়ে তোমার মাল দিয়ে পরীক্ষা নেওয়া হবে। 3 নাম্বার পরীক্ষাটার নাম হলো বিনষ্টতা, ক্ষয়ক্ষতি। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে ক্ষয়ক্ষতি দিয়ে তোমার ঈমান খানাকে পরীক্ষা করব। তুমি 5 ওয়াক্তের নামাজে তোমার বাড়িতে সুগারের রোগে, তুমি 5 ওয়াক্তের নামাজে তোমার বাড়িতে থাইরয়েড কোলেস্টেরলের রোগে, তুমি 5 ওয়াক্তের নামাজি, তোমার বাড়ি থেকে অভাব দূর হয় না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ফকির আসলে বাড়িতে একটা টাকা দেয় না, 10 তলা বাড়ি বানিয়েছে, সুদের টাকা ছাড়া চলে না। পলাশিতে নাই, আছে? পলাশিতে আছে? আস্তাগফিরুল্লাহ, এই রোগ এদিকেও আছে গো। আমার আব্বাজানেরা শোনার চালু হয় না, তাহলে ক্ষয়ক্ষতি দিয়ে তোমার ঈমান খানাকে পরীক্ষা নেওয়া হবে।
আমার আব্বা জানেনা 4 নাম্বার পরীক্ষা হলো অবাশিরে সাবিরিন। আমার আল্লাহ তাআলা ডেকে বলে পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা 4 নাম্বার পরীক্ষা খানা নেব। দুনিয়ার বুকে ধৈর্যের মারম দিয়ে তোমার ঈমান খানাকে পরীক্ষা করা নেওয়া হবে। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ পৃথিবীর বুকে তোমাকে বিজয় দান করা হবে। একবার বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এই 4টি পরীক্ষা থেকে যদি তুমি উত্তীর্ণ হতে পারো, এই 4টি পরীক্ষা থেকে যদি তুমি উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, ওয়াদান আলাইহি হাক্কান। আল্লাহ বলছেন আমার ওয়াদা সত্য ওয়াদা। তোমার নেতার ওয়াদা না, তোমার মন্ত্রীর ওয়াদা না, তোমার মেম্বারের ওয়াদা না যে ভোটের আগে বলে জিততে পারলে বাস দেব আর জিতার পরে ঝাড়ের বাসটাই গোটা দিয়ে দেয়, এই ওয়াদা না। আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে। একবার আওয়াজটা উঁচু করে বলবেন না নারে তাকবীর। একজন প্রশ্ন করেছেন শবে বরাত সম্বন্ধে কিছু বলুন হুজুর। টাইম তো নাই, আর আমার আগের বক্তা বলছিলেন শবে বরাত সম্পর্কে আমি 2 মিনিটে কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। নো বাড়াবাড়ি, নো ছাড়াছাড়ি। বাড়াবাড়িও করা যাবে না, একবারে ছেড়ে দেওয়া যাবে না। এটা হাদিসের মধ্যে আছে। আমার উস্তাদ সমতুল্লাহ, আমি তিনার কাছে হাদিসের দার্স গ্রহণ করিনি, কিন্তু অত্যন্ত সম্মানিত বিজ্ঞ আলেম। এখানে আমার কথা বলতেও ভয় লাগছে। আল্লাহু আকবার। এত বড় আপনাদের এই সুরুলিয়া মাদ্রাসার একজন বিজ্ঞ মুহাদ্দিস আমার পাশে বসা আছেন। আমি ছোট্ট একটা কথা বলি, নিসফে শাবান, শাবানের অর্ধ রজনী সম্পর্কে হাদিসের মধ্যে আছে। এর অনেক ফজিলত আছে। নবীজি একটা দোয়া শিখিয়েছেন, আমরা প্রত্যেকে এই দোয়াটা শিখবো তো ইনশাআল্লাহ এই শবে বরাতে। আচ্ছা, এই শাবান মাসের রমজান আপনার রজব আর শাবানে পড়ার জন্য নবী একটা দোয়া শিখিয়েছেন। আল্লাহ নবীজি বলছেন আল্লাহুম্মা বারাকনা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা বেশি বেশি পড়তে বলেছেন। আর শবে বরাতে হালুয়া রুটি করা যাবে না। তার কেন যাবে না? হাদিসের মধ্যে নাই, এজন্য করা যাবে না। শবে বরাতকে কেন্দ্র করে অনেক মা বোনদের মধ্যে আছে স্পেশাল কিছু নামাজ। এই নামাজের কোনো ভিত্তি নাই, স্পেশাল কোন নামাজের ভিত্তি নেই। নামাজ এক নামাজ, নফল নামাজ। যত খুশি আপনি তত পড়েন, যেমন খুশি আপনি ইবাদত করেন, ইবাদতের মধ্যে কোনো সমস্যা নাই। তবে শবে বরাত মানে আমাকে হালুয়া রুটি করতেই হবে, আমার বাড়িতে ডিজে বাজাতেই হবে, লাইটিং আমাকে দিতেই হবে, আমার এলাকার মানুষকে খাওয়াতেই হবে, এইরকম কিন্তু বাবা নয়। এজন্য ইসলাম উন্মুক্ত, আর দ্বীন ইসরুন, দ্বীনের মধ্যে কোনো আপনার জটিলতা নাই, দ্বীন সহজ, সবার জন্য উন্মুক্ত। আমরা প্রত্যেকে কোরআনের গাইডলাইন অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকে বলে ইনশাআল্লাহ। এই বলে আমার ক্ষুদ্রতম বিক্ষিপ্ত আলোচনাকে এখানে ইতি টানলাম। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। ভাষার মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।